প্রথম কথা হচ্ছে আমি জানতে চাইব মিথ্যাবাদীটা কে, গণশক্তি না এসএফআই? কে বড় মিথ্যুক আগে সেটার উত্তর সিপিএম পার্টিকে দিতে হবে। কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না। এই সিপিএম এসএফআই এদের হচ্ছে কুকুরের ল্যাজ। এই কুকুরের ল্যাজ সোজা হয় না বলে ওখানে গিয়ে আরজিকর নিয়ে প্রশ্ন তুলেছে। আর যারা দেশদ্রোহী, আসলে যারা যাদবপুরের বুকে লেখে টুকরে টুকরের কথা, যাদবপুরের বুকে কাশ্মীরের আজাদি চায়, কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে চায়, তো তারা তো খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় মদত দেবে। যারা ব্রিটিশের দালাল, যারা স্বাধীনতা সংগ্রামকে পিঠ থেকে ছুরি মেরেছিল, আমাদের রক্ত মাস্টারদা সূর্য সেনের রক্ত, আমাদের রক্ত বিনয় বাদল দীনেশ, আমাদের রক্ত বাঘাই যতীনের রক্ত, আমাদের রক্ত ঋষি অরবিন্দের রক্ত। বাংলার মানুষের কাছে সবসময় আবেদন রাখি, এই বাংলার মাটি ধর্মনিরপেক্ষ মাটি, এই বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। জিকর নিয়ে স্লোগান তুলছে ওখানে, আর জিকরের তদন্ত করছে সিবিআই। তোর মুরদ হবে সিবিআই দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখানো, তোর মুরদ হবে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে কথা বলা, তাহলে মোদি বাবা পিঠের চামড়া তুলে দেবে। তৃণমূল কংগ্রেসের অপমানটাও কথা নয়, কথা হলো বাংলার 10.5 কোটি মানুষের অপমান যারা করলো, বাংলার মানুষ তাদেরকে মুখে গালে থাপ্পড় মারবে রাজনৈতিকভাবে। 2021-এ যেভাবে মেরেছে, 19-এ যেভাবে মেরেছে, 24-এ যেভাবে মেরেছে, 26-এ আবার রাজনৈতিকভাবে থাপ্পড় মারবে বাংলার মানুষ। আমাদের সাথে কেন্দ্রীয় সরকার বিজেপির হাজার বিরোধ থাকতে পারে, কিন্তু যখন একটা রাষ্ট্রের প্রতিনিধিত্ব কেউ করে, তখন বাকি পররাষ্ট্রের সঙ্গে বিষয় নিয়ে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সরকারের পাশে দাঁড়ানোর কথা বলেন। গতকালকেও সেটা পরিষ্কার করে দিয়েছেন। তারা কেউ অক্সফোর্ডের ছাত্র ছিল না। কালকে ওই 5-6 জনের বিরুদ্ধে যখন গোটা অক্সফোর্ডের হল সোচ্চা রয়েছে, অক্সফোর্ড ভেরিফাই করে দেখেছে কেউ ছাত্র না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে, তা হয় না। তার মানে এসএফআই বলছে অক্সফোর্ডে ভাষণ দিচ্ছেন মমতা ব্যানার্জি, আর গণশক্তি বলছে অক্সফোর্ড নাকি আমন্ত্রণই যান। স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ইউনাইটেড কিংডম চ্যাপ্টার, আরে পশ্চিমবাংলায় উঠে গেছে, ইন্ডিয়া থেকে মুছে যাচ্ছে, ইউনাইটেড কিংডমে চ্যাপ্টার খুলেছে। আমরা চাই না পশ্চিমবাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হোক। বিলেতের মাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন অক্সফোর্ডের কেলগ বিশ্ববিদ্যালয়ে, এবং ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হচ্ছেন এসএফআই শাখার কয়েকজন, এবং হাতে পোস্টার নিয়ে তাদের দাবি তাদের প্রশ্নের উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে সেই বক্তব্যের মাঝে। প্রথমত এটা জিজ্ঞাসা করবো যে মুখ্যমন্ত্রী যেখানে বা যেই সময়ে যেই বিষয়ে কথা বলছিলেন, যেখানে উপস্থিত ছিলেন, সেটা কি মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাব দেওয়ার জায়গা ছিল? প্রথম কথা হচ্ছে আমি জানতে চাইব মিথ্যাবাদীটা কে, গণশক্তি না এসএফআই? কে বড় মিথ্যুক আগে সেটার উত্তর সিপিএম পার্টিকে দিতে হবে। কেন বলছি এ কথা? কারণ গণশক্তি কদিন আগে প্রথম পাতায় খবর ছেপেছিল যে মমতা ব্যানার্জিকে নাকি অক্সফোর্ডে আমন্ত্রণই জানানো হয়নি। আর গতকালকে এসএফআই পোস্ট করেছে তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে, এবং এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস তিনিও এই একই পোস্ট করেছেন যে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে, তা হয় না। তার মানে এসএফআই বলছে অক্সফোর্ডে ভাষণ দিচ্ছেন মমতা ব্যানার্জি, আর গণশক্তি বলছে অক্সফোর্ড নাকি আমন্ত্রণই জানায়নি। তাহলে মিথ্যাবাদীটা কে? আগে সিপিএমকে তো এই প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে তো বাকি প্রশ্ন। 5টা না 6টা গিয়েছিল কচি মাকু, 5টা না 6টা যে মাকু গিয়েছিল তার মধ্যে বাঙালি ছিল কয়জন? সবই তো অবাঙালি, একজন ছাড়া। একজন সুচিন্তন দাস, কোট আনকোট বলছি, সুচিন্তন দাস এর বাবা কলকাতা লাগোয়া একটি বিশ্ববিদ্যালয়ের একটি দপ্তরের ডিন, একটি বিভাগীয় ডিন। পারিবারিক সূত্রে সিপিএম, পারলে এখনও ইউনিভার্সিটির বুকে লাল পতাকা লাগান। সেই বাড়ির ছেলে সুচিন্তন দাস, এর সাথে ছিল নিখিল ম্যাথিউ, নেহা পালিওয়াল, অশোক বশিষ্ঠ, যারা এসএফআই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ইউনাইটেড কিংডম চ্যাপ্টার। আরে পশ্চিমবাংলায় উঠে গেছে, ইন্ডিয়া থেকে মুছে যাচ্ছে, ইউনাইটেড কিংডমে চ্যাপ্টার খুলেছে। এই যে এসএফআই এই কাজটা করল, মমতা ব্যানার্জি তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে অক্সফোর্ডে যাননি। মমতা ব্যানার্জিকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কেলগ কলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানিয়েছে। তার যে নারী কল্যাণকারী যে প্রকল্পগুলো, জনমুখী প্রকল্পগুলো, সেগুলো সম্পর্কে আলোচনায় তাকে বক্তৃতা রাখতে অনুরোধ করেছে। মমতা ব্যানার্জি সেখানে গেছেন বাংলার 10.5 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে। এই 10.5 কোটি মানুষকে অপমান করার অধিকার সিপিএমকে কে দিল? মমতা ব্যানার্জি সেখানে একজন রাষ্ট্রনায়ক হিসেবে গেছেন, রাষ্ট্রনেতা হিসেবে গেছেন। শুধু বাংলা কেন, মমতা ব্যানার্জি টু সাম এক্সটেন্ট কালকে সেখানে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছেন। তো এই রকম একটা গর্বের মঞ্চকে যারা নির্লজ্জ দলীয় রাজনীতির মঞ্চে টেনে নামানোর চেষ্টা করলো, তারা কেউ অক্সফোর্ডের ছাত্র ছিল না।
কালকে ওই 5-6 জনের বিরুদ্ধে যখন গোটা অক্সফোর্ডের হল সোচ্চার রয়েছে, অক্সফোর্ড ভেরিফাই করে দেখেছে কেউ ছাত্র না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মানে সিপিএমের জামানত এখানে মানুষ করে দিয়েছে। এমনকি কালকে ওই রুমে সংখ্যা যদি বিচার করেন ওখানেও জামানত জব্দ হয়েছে, 6 জনের বিপক্ষে 600 জন লোক ছিল। তো এই হচ্ছে অবস্থা এদের। এই কারণে একটা দল রাজনৈতিকভাবে শূন্য হয়ে যায়। আসলে আমরা বাংলা একটা কথা আছে না, কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না। এই সিপিএম এসএফআই এদের হচ্ছে কুকুরের ল্যাজ। এই কুকুরের ল্যাজ সোজা হয় না বলে ওখানে গিয়ে আরজি কর নিয়ে প্রশ্ন তুলেছে। আরে তুই অনিতা দেওয়ান নিয়ে কবে প্রশ্ন তুলেছিস ভাই? আরজি করের তদন্ত তো সিবিআই করছে। তোর মুরদ হবে অনিতা দেওয়ান নিয়ে ঘোকসাডাঙ্গার ঘটনা নিয়ে তদন্ত করার? তোর মুরদ হবে আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় ঘটে যাওয়া একটার পর একটা অন্যায় নিয়ে কথা বলবার? আজ তোর মুরদ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যখন পিটিয়েছিল বুদ্ধর পুলিশ 2009 সালে, সুজন চক্রবর্তী বনাম কবির সুমনের রাজনৈতিক যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, সেই নির্বাচনে সিপিএম হেরে ভূত হয়েছে। সেই নির্বাচনের মিছিলে যাবে বলে যাদবপুর থেকে বুদ্ধর মিছিল শুরু হয়ে গাঙ্গুলি বাগান আসবে, তারপর মিটিং করবে, তার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে যাতে ছাত্ররা বিক্ষোভ দেখাতে না পারে সেদিনকে পিটিয়ে বিদ্যালয়ের ছাত্রদের পুলিশ ঠান্ডা করে দিয়েছিল। তখন জুটা একটাও বিবৃতি দিয়েছিল? আরজিকর নিয়ে স্লোগান তুলছে ওখানে, আরজিকরের তদন্ত করছে সিবিআই। তোর মুরদ হবে সিবিআই দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখানো? তোর মুরদ হবে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে কথা বলা? তাহলে মোদি বাবা পিঠের চামড়া তুলে দেবে। তোর মুরদ হবে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে তদন্ত হচ্ছে, সুপ্রিম কোর্টের কাছে গিয়ে জিজ্ঞাসা করার? বিকাশ ভট্টাচার্যকে তো গাদ ধাক্কা দিয়ে বের করে দিয়েছে নির্যাতিতার মা বাবা, আইনজীবী হিসেবে রাখেইনি। এইসব দেরানার ফেরেববাজ এরা আখের যেটা করলো, এই অবাঙালিগুলোকে সামনে রেখে সিপিএম যেটা করলো, এরা বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করলো। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের অপমানটাও কথা নয়, কথা হলো বাংলার 10.5 কোটি মানুষের অপমান যারা করলো, বাংলার মানুষ তাদেরকে মুখে গালে থাপ্পড় মারবে রাজনৈতিকভাবে। 2021-এ যেভাবে মেরেছে, 19-এ যেভাবে মেরেছে, 24-এ যেভাবে মেরেছে, 26-এ আবার রাজনৈতিকভাবে থাপ্পড় মারবে বাংলার মানুষ। তার জন্য প্রস্তুত থাকবে। কিন্তু দাদা, যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব মানে ইন্টারন্যাশনাল যদি কোথাও যায় বা সেখানে যদি তিনি প্রেজেন্ট করে, তাহলে কি তিনি শুধু কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যায় নাকি একটি দেশের একটা প্রতিনিধি হিসেবে যায়? তো সেখানে তো দেশকেও তো অপমানিত করা হচ্ছে। আমি তো সেটাই বললাম যে মমতা ব্যানার্জি তো শুধু রাজ্যের 10.5 কোটি মানুষের প্রতিনিধি নন, উনি গতকালকে ভারতবর্ষের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবেও, একজন অঙ্গরাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বক্তৃতা দিচ্ছেন বিদেশের মঞ্চে। এটা তো ভারতবর্ষকেই প্রতিনিধিত্ব করছেন। তাই যারা দেশদ্রোহী, আসলে যারা যাদবপুরের বুকে লেখে টুকরে টুকরের কথা, যাদবপুরের বুকে কাশ্মীরের আজাদি চায়, কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে চায়, তো তারা তো খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় মদত দেবে। এরা রাষ্ট্রবিরোধী শক্তি, এরা দেশবিরোধী শক্তি। এরা স্বাধীনতা সংগ্রামের পর বলেছিল যে ইয়ে আজাদি ঝুটা হ্যায়, ইয়ে আজাদি ভুলো মত, ইয়ে আজাদি ঝুটা হ্যায়, ইয়ে আজাদি কন লিয়া, টাটা বিড়লা ডালমিয়া। তাই আজকে এদের কাছ থেকে এই ধরনের আচরণই প্রত্যাশিত, আর এদের এই আচরণের বিরুদ্ধে বাংলার মানুষের আচরণও প্রত্যাশিত। যতবার ওরা মমতা ব্যানার্জিকে আক্রমণ করবে, মমতা ব্যানার্জি আরও বেশি শক্তিশালী হয়ে, মমতা বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আরও বেশি শক্তিশালী হবেন। বাংলার মানুষের কাছে ধিকৃত হবে সিপিএম। মমতাদি এরপরেও ওদের হয়তো রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলবেন, কিন্তু বাংলার মানুষের দাবি এবার গণসঙ্গীত বাজাতে দিক মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, এই অক্সফোর্ডে বক্তব্যের এই পর্বের পরে মুখ্যমন্ত্রী যে অর্থনীতি নিয়ে যখন বক্তব্য শুরু হয়, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী একটি বক্তব্য বলা হয় যে তৃতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ হয় ভারত, এবং সেখানে মুখ্যমন্ত্রী বলেন যে ক্ষেত্রে ভিন্ন মত আছে। সেটা নিয়েই ইতিমধ্যে যে ন্যারেটিভ তৈরি হচ্ছে যে মুখ্যমন্ত্রী ভারত যে তৃতীয় বৃহত্তম দেশ হবে সেটা নিয়ে অর্থনীতির ক্ষেত্রে তিনি ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করছেন, অর্থাৎ নেগেটিভ দিকে তার বক্তব্যটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা নিয়ে কী বলবেন? একদম ঠিক কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় অর্থনৈতিক দেশ হবে, এইরকম ফোলানো ফাঁপানো দাবির বাস্তবের সারবত্বটা কি সেটাও তো দেখতে হবে। আজকে একটা সরকার, নির্বাচিত কেন্দ্রীয় সরকার, যখন অঙ্গরাজ্যগুলো বিরোধী থাকায় সে অঙ্গরাজ্যগুলোকে 100 দিনের টাকা, আবাসের টাকা থেকে বঞ্চিত করে রাখে, ন্যায্যপ্রাপ্য টাকা দেয় না, সেটা বিরোধী যে কোনো রাজ্য, তামিলনাড়ু হতে পারে, কেরল হতে পারে, কিছুদিন আগে পর্যন্ত দিল্লি ছিল, পশ্চিমবাংলা রয়েছে, তো স্বাভাবিকভাবেই তাদের দাবিটা কতটা বাস্তবের সাথে মেলে। কারণ এখনও দেখা যাচ্ছে রোজ ডলারের দাম বাড়ছে, টাকার দাম পড়ছে। ভারতবর্ষের যে বন্ধক রাখা সোনা, সেই সোনা কার্যত ডলার ভাঙিয়ে ভারতবর্ষকে চলতে হয়েছে। কদিন আগেই সেই খবর সামনে এসেছে। রিজার্ভ ব্যাংকের রেপো, মানে ভাড়ার থেকে টাকা তুলে ভারতবর্ষকে চলতে হয়েছে, আর মুখে বলছি 5 ট্রিলিয়ন ইকোনমির কথা। তো বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা আগে বিচার করতে হবে। কিন্তু একথা সত্যি কথা, যখন প্রশ্নটা বিদেশ মন্ত্রকের
মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তখন মমতাদি কালকে বলেছেন যে এই সব ক্ষেত্রে আমরা সবসময় সরকারের পাশে আছি এবং থাকবো। কারণ আপনাদের মনে থাকবে বাংলাদেশ ইস্যু তো আমাদের সাথে কেন্দ্রীয় সরকার বিজেপির হাজার বিরোধ থাকতে পারে, কিন্তু যখন একটা রাষ্ট্রের প্রতিনিধিত্ব কেউ করে তখন বাকি পররাষ্ট্রের সঙ্গে বিষয় নিয়ে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সরকারের পাশে দাঁড়ানোর কথা বলেন। গতকালকেও সেটা পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি অঙ্গরাজ্যের টাকাগুলোকে আটকে রাখবেন, রেখে বড়াই করবেন, মিথ্যে বড়াই, সেটাকে বাংলার মানুষ মেনে নেবে না। কারণ বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করেছে বিজেপি। একইভাবে ভারতে ব্রিটিশ শাসন নিয়েও মুখ্যমন্ত্রী কিছু বক্তব্য রেখেছিলেন এবং সেখানে তিনি ব্রিটিশরা যে ভারতে 190 বছর শাসন করেছেন সে বক্তব্যটি তিনি তুলে ধরেছেন। তার সঙ্গে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বা আর্লিয়ার যে সমস্ত মনুমেন্ট তৈরি হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে তিনি বক্তব্য রাখছেন এবং সেই বিষয়টা নিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি সমাজ মাধ্যমে একটি জিনিস চলছে যে মুখ্যমন্ত্রী অভিনন্দন জানাচ্ছে ব্রিটিশ সরকারকে, তারা 190 বছর ভারতে শাসন করে গেছেন। এই বিষয়টি কীভাবে দেখছেন? না, এটা ভালো, তারা বলতে পারবে যারা ব্রিটিশে মমতা ব্যানার্জি যে দল করেন তৃণমূল কংগ্রেস, তার আগে কংগ্রেস, সেই দলের উত্তরাধিকার হচ্ছে ব্রিটিশের সাথে লড়াই করবার, যারা দেশকে স্বাধীন করেছে। আর এই কথাগুলো যারা বলছে তারা ব্রিটিশের পা ধরেছিল আন্দামানের সেলুলার জেল থেকে যাতে মুক্ত করে দেওয়া হয়। তাদের একটাই আইকন বিনায়ক দামোদর সাভারকার, যেই সাভারকার ব্রিটিশের কাছে 6 বার মার্সি পিটিশন মুচলেখা চেয়েছিল। মুচলেখা লিখে বলেছিল আমি সারা জীবন ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকবো, আমি ব্রিটিশের দালালি করব, আমাকে যেন আন্দামানের সেলুলার জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। তাদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে না। যারা ব্রিটিশের দালাল, যারা স্বাধীনতা সংগ্রামকে পিঠ থেকে ছুরি মেরেছিল, আমাদের রক্ত মাস্টারদা সূর্য সেনের রক্ত, আমাদের রক্ত বিনয় বাদল দীনেশ, আমাদের রক্ত বাঘাই যতীনের রক্ত, আমাদের রক্ত ঋষি অরবিন্দের রক্ত, আমাদের রক্ত উল্লাসকর দত্তের রক্ত, আমাদের রক্ত মৌলানা আবুল কালাম আজাদের রক্ত, আমাদের রক্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর রক্ত। আমাদের উত্তরাধিকার সাভারকারের উত্তরাধিকার নয়, আমাদের উত্তরাধিকার মহাত্মা গান্ধীর উত্তরাধিকার, আমাদের উত্তরাধিকার নাথুরাম গডসের উত্তরাধিকার নয়। তাই আমাদেরকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের পাঠ আরএসএস বিজেপিকে দিতে হবে না। ওটা আমরা জানি যে ব্রিটিশকে কীভাবে তাড়াতে হয়, তাড়িয়েছি। প্রয়োজন পড়লে আজকে ব্রিটিশের যে চামচারা রয়েছে, যারা এখনও ওই ব্রিটিশের তৈরি করা ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে সামনে রেখে রাজনীতি করে, হিন্দু মুসলমানে ভাগ বাটোয়ারার রাজনীতি করে, তাদেরকেও দেশ থেকে তাড়াবো। ব্রিটিশকেও তাড়িয়েছি, বিজেপিকেও তাড়াবো। যেখানে মুখ্যমন্ত্রী একদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটি কলেজে তিনি বক্তব্য রাখছেন, সেখানে গতকালই বাংলার দক্ষিণ মালদার মোথাবাড়িতে একটি ঘটনা ঘটে এবং বিজেপি নেতৃত্ববৃন্দদের সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট এই ঘটনাকে কেন্দ্র করে দেখাচ্ছে এবং তারা বারবার বলেন যে সেখানে একটি কথা বারবার যে উল্লেখ আছে যে মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করে, যার ফলাফল হিন্দুদের ওপর বা হিন্দুদের বাড়ি ঘর সব কিছু পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। কি বলবেন? মোথাবাড়িতে গত 3 দিন আগে যখন ইফতার চলছিল, নামাজ চলছিল, সেই সময় গিয়ে কারা ডিজে বাজিয়েছিল, কারা গেরুয়া পতাকা নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে কারা তাণ্ডব নৃত্য করেছিল, কারা কুৎসিত গালিগালাজ করেছিল নবীজি সম্পর্কে, সেই দৃশ্যটাও দেখান। আমরা চাই না পশ্চিমবাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হোক। তার পরবর্তীকালে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ যারা একটা গাড়িতে ভাঙচুর করেছেন, হামলা করেছেন, সেটাও নিন্দনীয়। কিন্তু আসল উস্কানির আগুনটা কোথা থেকে এসছে সেটা দেখতে হবে। আমরা চাই না এটা নিয়ে সাম্প্রদায়িক উস্কানি তৈরি হোক, উত্তেজনা তৈরি হোক। এর আগে বিজেপিও চেষ্টা করেছে, বেলডাঙ্গায় কার্তিক পুজোর লাইটিংয়ে নবীজির সম্পর্কে কুৎসিত নোংরা মন্তব্য করেই চেষ্টা করেছে, আরও অন্য চেষ্টা করেছে। কিন্তু আমরা বাংলার মানুষের কাছে সবসময় আবেদন রাখি, এই বাংলার মাটি ধর্মনিরপেক্ষ মাটি, এই বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, লালন ফকির, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলামের মাটি, এই বাংলা ঠাকুর শ্রীরামকৃষ্ণের মাটি, প্রভু শ্রী চৈতন্যদেবের মাটি। এই মাটি সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে কখনোই কলুষিত হবে না। যারা আগুন লাগাতে চাইবে তাদেরকে উপযুক্ত জবাব বাংলার মানুষ নির্বাচনে দিয়ে দেবে। কিন্তু দাদা, সামনেই রামনবমী রয়েছে, তার আগেই এই ধরনের পরিস্থিতি। রামনবমী বড় বড় হোতা যারা রয়েছে, শুভেন্দু অধিকারীকে বলুন না, 10 বছর 15 বছর আগেও তো তৃণমূলে ছিল, ছেড়ে দিন। ওর বাবা কোনো দিন শিশির দা, আমাদের বয়সে বড় প্রণাম জানাই আমার, ভালো থাকুন, সুস্থ থাকুন শিশিরবাবু কোনো দিন রামনবমী মিছিলে হেঁটেছে? বিজেপির কোনো নেতা আজ থেকে 20 বছর আগে দেখাতে পারবেন রামনবমী মিছিলে হাঁটছে কোনো ছবি? পারবেন না, কারণ রামনবমী বাংলা সংস্কৃতিতেই ছিল না। এই দাঙ্গা লাগানোর জন্য ভগবান রামকে যারা পার্টির এজেন্ট হিসেবে ব্যবহার করে, ভগবান রাম ওদের অযোধ্যাতেই হারিয়ে দিয়েছে, ফৈজাবাদে হারিয়ে দিয়ে কানমূলে বলেছে অসম্পূর্ণ মন্দির হিন্দু ধর্মে উদ্বোধন করা যায় না। যারা ভোটের তাগিদে ভোট পাওয়ার জন্য অসম্পূর্ণ মন্দির উদ্বোধন করে ভগবান রামকে পার্টির ক্যাডার বানাতে চেয়েছিল, রামচন্দ্র কানমূলে বলে দিয়েছেন রাম কা নাম বদনাম না করো। রামচন্দ্রের নাম যারা বদনাম করতে চেয়েছে তাদেরকে বাংলার মানুষ আগামী দিন আবার শিক্ষা দেবে।
বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।